120 বিঘা জমির উপরে যেই মন্দির প্রতিষ্ঠিত, 120 বিঘা জমি নিয়ে যেই মন্দিরটা প্রতিষ্ঠিত, ভারতের সব থেকে বড় যে মন্দির, যেখানে 65 কোটি ভারতের মানুষেরা গিয়া দেবতা মনে কইরা যেখানে পূজা অর্চনা করে থাকে, ওই মন্দিরের ব্রাহ্মণের দায়িত্ব হলো ব্রাহ্মণ। হিন্দুদের ভাষায় ব্রাহ্মণ, আমগো ভাষায় রসুল। হিন্দুদের ভাষায় ব্রাহ্মণ, আমগো যেরকম রসুল আসে হিন্দুদেরও ব্রাহ্মণ আসে। ওই দোবাসের মন্দিরের ব্রাহ্মণ তথা রসুলের দায়িত্ব দিচ্ছেন এমন একজন ব্যক্তি, যার নাম ডক্টর শিব শক্তি স্বরূপজি। তার বিস্তারিত আপনারা জায়গা নেবেন, আমি খুব সংক্ষেপে বলছি। তিনি 10টা বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডিগ্রিধারী একজন মহাপুরুষ। ভারত সরকার যাকে কোনো চাকরি দেয় নাই, ছোট করে নেয়, চাকরি দিলে ছোট করা হবে, ভারত সরকার তাকে নবী হিসাবে দোবাসের মন্দিরে পাঠাইছেন, মানে ব্রাহ্মণ হিসাবে পাঠাইছেন। ওখানে শ্লোক পড়বেন, কলকি পড়বেন, আর লোকেরা পূজা দেবে, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন। এই দায়িত্ব পালনের জন্য তাকে দেওয়া হলো দায়িত্ব। দোবাসের মন্দির 120 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত। 65 কোটি ভারতের মানুষরা পূজার জন্য যেখানে জমা হয়ে যায়, ব্রাহ্মণের দায়িত্ব পালন করলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি। 22 বছর গত হয়ে গেল। যিনি হাফেজে গীতা ছিলেন, মানে গীতা মুখস্থ ছিল, বাইবেল মুখস্থ ছিল, মহাভারত মুখস্থ ছিল, ত্রিপিটক মুখস্থ ছিল, জেন্ডা বিস্তার মুখস্থ ছিল, রামায়ণ ছিল, বেদ ছিল, এমনি করে কোরআনও তার মুখস্থ ছিল। 10টি ধর্মগ্রন্থের উপরে তিনি যোগ্যতা অর্জন করেছিলেন। সেই সুযোগে তিনি কোরআনও পড়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। 22 বছর পর একদিন গভীর রাত্রে দোবাসের মন্দিরে তালা লাগায় চলে গেছেন। গিয়ে উপস্থিত হয়ে ডাক দিলেন মা। মায়ের নাম ছিল ভানুমতী দেবী, স্ত্রীর নাম ছিল সুরক্ষা দেবী, কন্যার নাম ছিল স্ফুরা দেবী। চোখের পানি ফালায় আর কান্না করে। স্ত্রী বলে, এত রাত্রে কেন দোবাসের মন্দির ছাইরা বাসায় চলে আসলেন? ব্রাহ্মণের দায়িত্ব কে পালন করবে? ওখানে তোমার কেউ নেই রে। কান্না করে আর বলে, আমি তালা লাগায় আসছি, তালা দিয়ে আসছি একটা কথা জানবার জন্য। স্ত্রী সুরক্ষা দেবী, মা ভানুমতী দেবী, ও কন্যা স্ফুরা দেবী, আজ আমাকে একটি পরামর্শ দিতে হবে। আমি কি ভালো পথে চলবো নাকি খারাপ পথে চলবো? স্ত্রী শ্রদ্ধা দেবী বলে, 65 কোটি ভারতের মানুষের দেবতা আপনি। আপনি যদি খারাপ পথে চলেন, 65 কোটি মানুষগুলো খারাপ পথে যাবে। আপনি যদি ভালো পথে চলেন, ভালো হবে। আপনি যদি খারাপ পথে চলেন, খারাপ হবে। শিব শক্তি স্বরূপজি ডাক দেয়া বলে, শোনো ও শ্রদ্ধা দেবী, শোনো, যদি তাই হয় আগামী দিন থেকে দোবাসের মন্দিরের ফলের বস্তা আর তোমাদের নসিবে জুটবে না। স্ত্রী শ্রদ্ধা দেবী কয়, ফলের বস্তার সাথে আর ভালো পথে চলবার সাথে কি সম্পর্ক? শিবশক্তি স্বরূপজি কান্না করে, মা হাঁটতে পারে না ঠিক মতো। মা গিয়ে ধরে বললেন, ও বাবা। ভানুমতী দেবী কয়, বাবা কি হয়েছে বলো। বলে, বাবা মা বলবো। কন্যা স্ফুরা দেবী কয়, কি হয়েছে বাবা বলো। বলতেছি, অবশ্যই বলতেছি। আমি যেরকম গীতা পারি, মহাভারত পারি, ত্রিপিটক পারি, জিন্দাবিস্তা পারি, রামায়ণ পারি, বেদ পারি, অমনি ভাবেই আমি ও কোরআন পারি। এই ব্রাহ্মণের দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে গিয়ে আমি কোরআন নিয়ে গবেষণা কইরা আমার মেজাজ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমি আর ডক্টর শিব শক্তি স্বরূপজি নাই, আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। শ্রদ্ধা দেবী আমারে মাফ করে দিও। মা ভানুমতী দেবী আমারে মাফ করে দিও। ওই কোরআনের মধ্যে আমি একখানা বাক্য পড়েছি। কি বাক্য পড়েছি? ইসলাম বাদ দিয়া যদি কেউ ভিন্ন রাস্তায় আল্লাহরে পাইবার জন্য চায়, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এমন কোন বাক্য আমি গীতায় পাই নাই, মহাভারতে পাই নাই, ত্রিপিটকে পাই নাই, রামায়ণে পাই নাই, বেদে পাই নাই, কিছুতে পাই নাই। আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেছি, এতটুকু জানাইবার জন্য আসছি। স্ত্রী শ্রদ্ধা দেবী কয়, আমার তো কোনো ডিগ্রি নাই। আপনি এতগুলো ডিগ্রি নিয়ে যদি কালিমা পড়িয়া মুসলমান ধর্ম মানতে পারেন, আমি কি অন্যায় করছি? আমার ও কালিমা পড়ায় দেন, আমি ও মুসলমান হয়ে যাবো। দেবী যার জীবনী লিখবেন দেখবেন গুগলে, যিনি জিওগ্রাফি নিয়ে লেখাপড়া করছেন। জিওগ্রাফি কাকে বলে? যেটাকে আরবিতে বলা হয় আফাক। আফাক অর্থ মহাশূন্য।
জিওগ্রাফি নিয়ে যিনি পড়াশোনা করেছেন, আসমারা দেবী ডাক দিয়া বলে, বাবা এতদিন পর্যন্ত আপনার কাছে বলি নাই, বয়তে বলি নাই, আমিও তো ওই কোরআন নিয়ে গবেষণা করতে যাই, আজকে 3 মাস গত হয়ে গেছে, আমিও কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। মুসলমান ভাইরা রে, এটুকু বুঝাইবার জন্য দীর্ঘ সময় কথা বলেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহ